আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কথা বলতে বলতে আসছি মূলত ইউরো 2024-এর আজকের ম্যাচ নিয়ে। আজকে মূলত দুইটা খেলা ছিল। প্রথম খেলা ছিল ফ্রান্স ভার্সেস বেলজিয়াম, আর দ্বিতীয় খেলা ছিল স্লোভেনিয়া ভার্সেস পর্তুগাল। তো ফ্রান্স ভার্সেস বেলজিয়ামের যে ম্যাচ, আমার প্রত্যাশা ছিল এই ম্যাচটা অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং হয়েছেও তাই। কারণ বেলজিয়ামকে আমরা বলে থাকি আসলে ডার্ক হর্স যে কোনো টুর্নামেন্টের, বিশেষ করে গত 12-14 বছর ধরে ওরা যে ধরনের ফুটবল খেলছে, ওদের বেশ কিছু ভালো ভালো ফুটবলার আছে ওদের দলে। তো আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়ামের সবসময় একটা ভালো অপরচুনিটি আছে। সেই জায়গা থেকে ফ্রান্স খুবই স্ট্রং টিম, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু বেলজিয়াম যে ফ্রান্সের জন্য খুব একটা সহজ প্রতিপক্ষ হবে না এটা ফ্রান্সও জানতো, এবং দিন শেষে খেলা হয়েছেও তাই। মূলত আত্মঘাতী একটা গোলে ব্যাড লাক বেলজিয়ামের, আসলে টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিতে হয়েছে। তো শুভকামনা ফ্রান্সের জন্য পরবর্তী রাউন্ডে। আর দ্বিতীয় ম্যাচে যে ব্যাপারটা আছে সেটা হলো পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়াকে আমার আসলে খুব একটা স্ট্রং টিম মনে হইতো না, কিন্তু তারা পর্তুগালের সাথে ফাইট দিছে আজকের এই ম্যাচে, আউটস্ট্যান্ডিং, খুবই আউটস্ট্যান্ডিং। স্লোভেনিয়ার গোলকিপার ওব্ল্যাক, ইজ রিয়েলি আ ভেরি টাফ গাই টু বিট অন। এবং পর্তুগালের যে গোলকিপার আছে ডিয়েগো কস্তা, সে তার ক্লাস প্রুভ করছে পেনাল্টির মাধ্যমে। কিন্তু পুরোটা ম্যাচে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে পর্তুগাল অনেক ভালো ভালো কিছু অপরচুনিটি হারাইছে, নাইলে ম্যাচটা আসলে এক পেশেই হয়তো। পর্তুগাল সবচেয়ে বেশি আক্রমণ করছে, বলের পজিশন ওদের ফেভারেই ছিল। স্লোভেনিয়া মাঝে মধ্যে একটু ফিজিক্যালি খেলার ট্রাই করছে, বাট সব কিছু ছাপাইয়া একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদো এই যে পর্তুগাল টিমটাতে লিড দিতেছে বা আছে, আমার কাছে পুরোটা ম্যাচে যেটা মনে হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে মূলত তার নামের ভারে খেলতেছে। তার যে প্রভাব প্রতিপত্তি, আগে যেরকম তাকে ডোমিনেটিং পারফরমেন্স তার দেখতাম, এখন আসলে ওইরকমভাবে তার ডোমিনেটিং পারফরমেন্স দেখি না। আগে দেখতাম যে সে অনেকখানি নিচে নামে আইসা বল টান দিয়ে নিয়ে উপরে ড্রিবলিং করে, যেটা সচরাচর রোনালদোর ট্রেডমার্ক অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটাই করতো। কিন্তু আজকে এটা দেখলাম না, বাট সে একটা খুব দুর্দান্ত ফ্রি কিক করছে, যেটা আসলে গোলকিপার ও ব্ল্যাক খুবই ভালো দক্ষতার সহিত আসলে ফিরাই দিছে। কিন্তু এর বাহিরে রোনালদোকে আমার মনে হয়েছে যে রোনালদো আসলে নামের ভারেই খেলতেছে, রোনালদোরে খুঁজে পাওয়া যায় না। ওদের আরেকটা প্লেয়ার আছে, কানসেলো নাম সম্ভবত, ইফ আই এম নট রং, যে মোস্ট অফ দ্য টাইম রোনালদোর রিপ্লেসেই খেলে, রোনালদোর পজিশনেই খেলে। আমার কাছে মনে হয় যদি ওই ছেলেটাকে আসলে রোনালদোকে যদি 70 মিনিটের পরে উঠাই দিয়ে ওই ছেলেটাকে খেলানো হতো, তাহলে আমার কাছে মনে হয় যে ও দুই একটা গোল আসলে আয়না দিতে পারতো। অতীতেও সে এরকম অনেকগুলো ব্রেক থ্রু আয়না দিছে পর্তুগালকে, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ইউরো, তারপরে হচ্ছে যে এখনকার যে ইউরো চলতেছে। বাট আজকের এই ম্যাচটা আসলে ইন্ডিকেট করে রোনালদো যখন পেনাল্টিটা মিস করে, তখন আমার কাছে মনে হয়েছে যে রোনালদোর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, দিস ইজ মেবি দ্য বিগিনিং অফ এন্ডিং রোনালদোর। আসলে আমার মনে হয়, আমি ফর শিওর যে রোনালদোর এটা আসলে লাস্ট ইউরো লাইফে, আর কখনো সে ইউরো খেলতে পারবে না। তো তারপর আমার কাছে মনে হয় রোনালদোর এখন আসলে সম্মান থাকতেই সইরা গিয়ে আসলে অন্য প্লেয়ারদেরকে অপরচুনিটি দেওয়া উচিত, অথবা রোনালদোর পর্তুগালের যে কোচ আছে তার উচিত হচ্ছে যে রোনালদোকে 70-75 মিনিট খেলানো, দ্যাটস ফাইন, বাট 15-20 মিনিটস টাইম দিলে অন্য প্লেয়াররা আসলে অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসটা আমার একান্ত নিজস্ব একটা ভাবনা চিন্তা। তো জানি না পর্তুগাল কত দূর যাবে, কিন্তু সামনের রাউন্ডের ম্যাচগুলো যে স্ট্রং হবে না, আর এরকম অ্যাটাকিং ফুটবল যদি পর্তুগাল খেলতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম রোনালদো যদি গোল পায়, তাহলে পর্তুগালের অপরচুনিটি আছে, যেটা আমার কাছে মনে হয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার কাছে মনে হয় যে রোনালদোকে অন্য ট্যাকটিক্সে খেলানো উচিত, এবং রোনালদোর ওই জিনিসটা বুঝে আস্তে করে
দলের ভালোর জন্য রোনালদোর আসলে একটা সার্টেন টাইম পরে উঠে যাওয়া উচিত। তাতে অন্য অপরচুনিটিগুলো ভালো ক্রিয়েট হয়। সিঙ্ক হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন জিনিসগুলো সিঙ্ক হচ্ছে না। আগে যেরকম হইতো এখন এই জিনিসগুলো হচ্ছে না। দেখি নকআউটের পরের স্টেজের ম্যাচগুলো আরও বেশি দুর্দান্ত হবে। তা আস্তে আস্তে হচ্ছে যে সেমিফাইনালের দিকে সবগুলো দল যাবে, তখন আরও দুর্দান্ত লাগবে। তো জানাবেন আসলে এবার ইউরো কে জিততে পারে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।